গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি, না খুব একটা যে ভালো আছি সেটা বলবো না, সর্দি কাশি নিয়ে একটু ভুগছি। মানে যা বাজে ওয়েদার, এত গরমের মধ্যে না ঘাম বসে বসে ঠান্ডা লেগে যাচ্ছে। আর এই দেখো সকালবেলায় আমি একটুখানি মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম, আর এই রাস্তা দিয়ে আসছি, তাই ভাবলাম একটু ভিডিও টিডিও করি আর কি। তারপর তো বাড়ি এসে গরম গরম চায়ে চুমুক দিয়ে আজকের দিনটা শুরু করছি। তো ঘড়ির কাঁটা ওই সকাল 10টা সাড়ে 10টার ঘরে হবে, ঝমঝম করে বৃষ্টি নামলো। যেমন অন্ধকারটা করেছিল ঠিক ততটাও বৃষ্টি হয়নি, ওই মিনিট 5 মতন বৃষ্টি হয়েই বন্ধ হয়ে গেছিলো। তো ভাবলাম যে একটু বেশি করে বৃষ্টি হবে, ওয়েদারটা ঠান্ডা হবে, তা না, একটুখানি বৃষ্টি হলো আরও একটা গুমোট গরম ফেলে দিল। এটা কি বলো তো, চা পাতাগুলোকে পচিয়ে পচিয়ে চা পাতা সার বানিয়েছি, মানে ওই প্রতিদিনের চা পাতা জমানো। বেল ফুলের গাছটার খুব যাতা অবস্থা, জঘন্য অবস্থা। এই একটা মাত্র কুড়ি হয়েছে। আর এই যে জবা ফুলের গাছ, এখানে বেশ ফুল হয়। এখন কুড়ি তো আমার চোখে পড়ছে না, দেখতে পাচ্ছি না। এই যে একটা কুড়ি, হ্যাঁ আরও আছে হয়তো, কিন্তু এটাতে বেশ ফুল হয়। আর এইটা দেখুন, এটা আমার গন্ধরাজ লেবুর গাছ। লেবু এখনও অবধি পাইনি, তবে গাছটা বেঁচে আছে। আর এই যে এটা হলো বাসক পাতা। আমাদের তো সারা বছরই সর্দি কাশি লেগে থাকে, বাচ্চা আর আমার সবারই লেগে থাকে, তাই জন্য ওই বাজার থেকে বাসক পাতা এনেছিলাম। তো ওই যে শেকড়টা আছে ওটা পুঁতে দিয়েছিলাম আমি, তারপরে বেশ সুন্দর বাসক পাতা গাছ বেরিয়ে গেছে। আর এটা একটা ফুল গাছ, কি ফুলের গাছ আমি জানি না, জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো একটা জাস্ট ডাল পুঁতে রেখেছিলাম, তো দেখলাম অটোমেটিক্যালি এরকম অনেক দিন পরে পাতা বেরিয়েছে, জাস্ট এমনি একটা ডাল। আর এখানে অনেক তুলসী গাছ হয়েছে, এখানে আছে নয়নতারা ফুলের গাছ, এখানে একটা পেয়ারা গাছ নিজে নিজেই হয়েছে, আর এই তো কারি পাতা গাছ আমি বসিয়েছি। আর এই গোলাপ গাছের অবস্থা খুব করুণ, প্রায় মরার আগের স্টেজ, মরেই গেছে বলা যায়। তো এই গাছগুলো দেখুন, এই যে চা পাতার জলটা আমি দিয়ে দিয়েছি সব গাছগুলোতে। গাছগুলোর খুব করুণ অবস্থা, বুঝলেন? এই গরমে আমাদেরই করুণ অবস্থা, আর গাছেদের দোষ দিলে কি হবে বলুন, তাই না? আমার মতন কারা কারা টি লাভার, মানে চা খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে চা খেতে, তবে হ্যাঁ লিকার চা একদমই ভালো লাগে না, কিন্তু ওটাই বেশি খাই। কারণ কি, দুধ চা খাওয়াটা বেশি উচিত নয়, তাই জন্য দুধ চাটা জাস্ট শখে পড়ে মাঝে মধ্যে খাই, মানে একটু শখে বানাতে ইচ্ছে হলো খাই, ব্যাস। আর এখানে দেখো দুপুরবেলা, আজ যেহেতু মঙ্গলবার তাই আলু পটলের তরকারি রান্না হচ্ছে। এপাশে তো আমি চা করছি, দুধ চা। এটা হচ্ছে একটা আলু টমেটো দিয়ে একটা প্রেশারে জাস্ট একটা সিটি মেরে তরকারি হবে। আর এখানে ছোলার ডাল রান্না হচ্ছে। সবটাই নিরামিষ, আজকে মঙ্গলবার। শুধুমাত্র আমি আর আমার হাজব্যান্ড, ওরা মানে আমরা দুজন শুধু মাছ খেয়েছি। আর এখানে হয়েছে পটল ভাজা। আর এই হচ্ছে আমাদের দুপুরের মেনু, ভাত আর মাছের ঝোল। মাছের ঝোলটা খুব ভালো হয়েছিল খেতে। কি সুন্দর দেখো, সূর্যটা আস্তে আস্তে মেঘের আড়ালে ডুবে যাচ্ছে। সুন্দর বাড়ি বসে একটা সানসেট। দেখো দেখো কি ভালো লাগছে, পুরো ডুবে যাচ্ছে আস্তে আস্তে। মানে সমুদ্রের পাড়েও আমি এত সুন্দর সানসেট মনে হয় দেখিনি। আজকে বাড়ির ছাদ থেকে যা দেখছি, অনেকখানি ডুবে গেল। এখন তো পুরোটাই ডুবে যাচ্ছে, ব্যাস ফুল ডুবে গেছে। বেলা খাওয়া দাওয়ার পর এই এসে একটু ছাদে বসলাম, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে না, ভালো লাগছে বেশ। আজকে সারাদিনটাই এরকম মেঘলা মেঘলা ছিল, খুব একটা যে রোদ্দুর উঠেছে তা নয়। আর বৃষ্টি পড়েছে, থেকে থেকে বৃষ্টি, কিছুক্ষণ ছাড়া ছাড়া না খালি বৃষ্টি পড়ছে। ওই বৃষ্টিটা হয়ে কি বলুন তো, মনের শান্তি যে হ্যাঁ বৃষ্টি পড়েছে, কিন্তু আত্মার কোনো শান্তি নেই। এই যে একটা কি একটা ছাতার বৃষ্টি পড়লো, এই বেশি না, মানে ওই 1 মিনিট করে একটু দু ফোঁটা করে পড়লো, মানে 1 মিনিট করে বৃষ্টি পড়ছে, 10 মিনিট করে রোদ্দুর উঠছে। এই তো ছিল আজকে ওয়েদার, মানে রোদ্দুর মানে সেই কড়া রোদ্দুর না, হালকা একটা রোদের তাপ আছে,
মেঘলা মেঘলা ওয়েদার। তো এই সব করে না আরও কী হলো বলুন তো, গরমটা ফেলে দিল। কিন্তু ওই যে প্রথমে যখন বৃষ্টির জলটা মানে পড়ছিল বৃষ্টিটা, ওই যে মাটির যে একটা সোদা সোদা গন্ধ না, কী যে ভালো লাগে এই গরমকালে বৃষ্টিটা হলে, খুব ভালো লাগে। কিন্তু ওই বেশ ঝপঝপ করে যদি বৃষ্টিটা নামতো কালবৈশাখীর মতো, তাহলে একটু ঠান্ডা হতো, ওয়েদারটা একটু ঠান্ডা হতো। পুকুরের মাছের ঝোলটা আজকে ভালোই হয়েছিল, নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি ভালো হয়েছিল। আর একটু উচ্ছে সেদ্ধ খেয়েছি, ভাত, মাছের ঝোল আপনাদের তো দেখালামই। আর উচ্ছে সেদ্ধটা কেন খেলাম বলুন তো, আসলে আমার এত কাশি হয়েছে না, গলায় মনে হয় ইনফেকশান হয়ে গেছে, প্রচণ্ড কাশি এবং গলা ব্যথা, মানে কিছু খাবার খেয়ে না এই ঢোকটা গিলতে পারছি না, মানে এত ব্যথা, যার জন্য অ্যান্টিবায়োটিক খাচ্ছি। এবার অ্যান্টিবায়োটিক খেলে তো বুঝতেই পারছেন, মানে মুখের তো একদম সারে সর্বনাশ হয়ে গেছে, জিভে কোনো স্বাদ পাচ্ছি না, কোনো টেস্ট মানে নুন ঝাল মিষ্টি কিছু টেস্ট পাচ্ছি না। অ্যান্টিবায়োটিকে মুখটা একদম মানে মুখের রুচি চলে গেছে একদম। তো যার জন্য ওই জন্য খেলাম উচ্ছেটা, একটু উচ্ছে তিতো তিতো খেলে নাকি শুনেছি মুখের রুচি ফেরে, ওই জন্য একটু উচ্ছে সেদ্ধ খেলাম। তো ভালো লাগলো বেশ, উচ্ছে সেদ্ধটা দিয়ে খাবারটা খেতে খুব ভালো লাগলো, ভাতটা খেতে। আর মাছের ঝোলটা আজকে অসাধারণ হয়েছিল, কিন্তু মানে মাছটা খুব ভালো হয় তো, সেই জন্যই মাছের ঝোলটা বেশ টেস্টি হয়েছে। মানে কিছু না, জাস্ট হলুদ দিয়ে আর ধনে জিরে দিয়ে করেছিলাম, সবজি দিয়ে, মানে আলু পটল ঝিঙে কাঁচকলা সব সবজি দিয়েই করেছিলাম, কোনো রিচ কিছু না, মানে একটু বড়ি দিয়েছিলাম। আর মানে কি বলবো, পেঁয়াজ আদা রসুন বা লঙ্কার গুঁড়ো, মানে শুকনো লঙ্কার গুঁড়ো কিচ্ছু না, জাস্ট এমনি হলুদ আর একটু ধনে জিরে দিয়েছি, ব্যাস এই দিয়েই মাছের ঝোলটা। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা ছেঁড়া, এই দিয়ে মাছের ঝোলটা যে কী যে তৃপ্তি করে খেলাম। আর লাস্টে পাতের শেষে হচ্ছে লাল লাল মিষ্টি মিষ্টি টমেটোর চাটনি আর একটু পাঁপড়, ব্যাস খাবার একদম জমে ক্ষীর, পুরো লাঞ্চ। এইসব খেয়ে টেয়ে এই ছাদে এলাম, এসেই আপনাদের সাথে বকবক করছি। একটা কালবৈশাখীর মতন যে ওই বৃষ্টিটা যেটা হয়, ওটা যদি নামতো তাহলে ওয়েদারটা অনেকখানি ঠান্ডা হতো। এই একটা ছাতার কি বৃষ্টি দিল, মোটেই ঠান্ডা হয়নি, গরম, আরও উল্টে মাটির গরমটা তাপটা তুলে দিল, গরম ফেলছে। আমার বকবকানির চোটে কাক মহাশয় চলে এসছে, কাকা কাকা করছে, মানে ভাবতে পারছেন যে কি পরিমাণের ইনসাল্ট, যে আমার বকবকানিতে কাক চলে আসছে। তা আমার এই ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন যদি আমাকে ভালো লাগে তাহলে, যদি না ভালো লাগে তাহলে তো সাবস্ক্রাইব করার দরকারই নেই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে লাইক করবেন, আর কিছু কমেন্ট করবেন না, একটু দু চার কথা যদি বলাই যায় তো অসুবিধাটা কোথায়। মানুষ তো মানুষকে চিনবে জানবে, গল্প করবে, একটু সময় কাটাবো আপনাদের সাথে, আপনারা তো আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, তো এটাই তো চাই, ব্যাস আর তো কিছু না। একটু একটু কমেন্ট করবেন, একটু কথা বলবো, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করবেন। তো চলুন আজকের মতন এইটুকুনি, টাটা।